আসসালামু আলাইকুম, সকলকে আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের পর্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল মুসলিম উম্মাহকে আমি একটি কথা বলতে চাই, যে জিনিসটা আমি খেয়াল করে দেখেছি এবং একটি বিষয় আমি ঘাটতি দেখেছি, সেই জন্য বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দা ও বান্দিগণ, কে তোমরা আছো আমি আল্লাহকে ভালোবাসো, সে যেন রসুলকে ভালোবাসে। কোরআন পাকে এই আয়াতটি বলা হয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। অর্থ, হে বান্দা, তোমরা কারা আছো আমি আল্লাহকে ভালোবাসো, সে যেন রসুলকে ভালোবাসে। এখানে একটা বিষয় হচ্ছে যে আল্লাহকে ভালোবাসতে গেলে রসুলকে ভালোবাসতে হবে। মানে আল্লাহর ভালোবাসাটা আপনি ডাইরেক্ট পাচ্ছেন না। কোরআন অনুযায়ী বা আল্লাহর ভাষা অনুযায়ী আমরা যে আল্লাহকে ভালোবাসবো, যদি আমরা বলি যে হে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। হ্যাঁ, ভালোবাসতে পারবেন, তাহলে রাসূলের কাছে যেতে হবে। রাসূলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে। আপনি ডাইরেক্টলি আল্লাহকে ভালোবাসতে পারবেন না। বিষয়টা কিন্তু এই পর্যায়ে বা এরকমই কিন্তু বুঝায়। মানে রসুলকে ভালোবাসা মানে কি? স্বয়ং আল্লাহকে ভালোবাসা। তো এটা হলো একটা কোরআনের সাবজেক্ট, শিক্ষণীয় বিষয়। এবার আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে আমার উম্মতগণ, তোমরা কে আছো আমি নবীকে ভালোবাসো, সে যেন আমার আহলে বায়াতকে ভালোবাসে, মানে আমার বংশধরকে যেন ভালোবাসে। দেখছেন কোন জায়গার পানি কোন জায়গায় যায়? দেখেন, ভালোবাসলে মানে ভালোবাসবেন কাকে আর ভালোবাসা পাচ্ছে কাকে, মানে ভালোবাসা দিচ্ছেন কাকে, এটা শুধু একটু বোঝার চেষ্টা করুন। তবেই আপনারা ইসলামের মূল কাঠিগুলাই জানতে পারবেন। আল্লাহকে ভালোবাসতে গেলে নবীকে ভালোবাসতে হয়, আর নবীকে ভালোবাসতে হলে তার আহলে বায়াতকে ভালোবাসতে হয়। কি সুন্দর একটি নিদর্শন, আর আপনার কি সুন্দর মানে একটি নিগুড় রহস্য বলতে গেলে। তো নবীকে আপনি ভালোবাসতে পারবেন না, মানে ডাইরেক্ট নবীকে ভালোবাসা যাচ্ছে না। নবীর ভালোবাসা অর্জন করতে গেলে, নবীর ভালোবাসা পেতে গেলে তার বংশকে ভালোবাসুন, আপনি আপনি তার ভালোবাসা পেয়ে যাবেন। এটাই রাসূল বলতেছেন, যেরকমটা আগে আল্লাহ বলছেন। তো আপনি একটা জিনিসই খেয়াল করে দেখুন, একটা জিনিসই বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজে গাদির খুমুক নামক যে এলাকাটায় রাসূল পাক ভাষণ দিয়েছিলেন, মানে শেষ ভাষণ দিয়েছিলেন, কয়েকটি ভাষণ দিয়েছিলেন সে গাদির হুকুমে। সেখানে বলেছিল যে আমি এই পৃথিবীতে বেশি দিন থাকবো না, আমি আর তোমাদের মাঝে নেই, আমাকেও পরকালের দুনিয়া যেতে হবে, মানে আমি আর কি চলে যাবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। তো উনি আমাদেরকে বললেন যে আমি তোমাদের মাঝে দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি। এক, কিতাবুল্লাহি মানে আল্লাহর কিতাব, ওয়া ইত্রাতিহি আহলে বাইতি আমার বংশধর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মাঝে আমি কোরআন রেখে যাচ্ছি আর আমার বংশকে রেখে যাচ্ছি। এই দুটা জিনিসকে তোমরা শক্ত করে ধরিয়ে রাখবে, আঁকড়িয়ে ধরে রাখবে, জীবন দেওয়া হলো ধরে রাখবে। তোমরা জীবনে পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না। দেখছেন রাসূলুল্লাহ কি নির্দেশ দিয়ে গেছেন আমাদের? তার বংশকে কিন্তু ধরে রাখতে বলতেছে, আর কোরআনকে মানে ধরে রাখতে বলতেছে। তো আজকে খুবই দুঃখের বিষয় হচ্ছে যে আমরা কোরআন ধরে রেখেছি, কিন্তু নবীর যে বংশ আহলে বায়াত সেটাকে আমরা ধরে রাখতে পারিনি। কেননা আমাদের সমাজে এই শিক্ষাটা ব্যাপকভাবে নেই। খুব অল্প সংখ্যক মানুষ হয়তো জানে আহলে বায়াতের সম্পর্ক, নবীর বংশধর তাদের ব্যাপারে জানে বলে হয়তো তারা আর কি আহলে বায়াতের সম্পর্কে চর্চা করে। কিন্তু মেজরিটি পার্সেন্ট আহলে বায়াত থেকে সরে গেছেন, মানে তাদেরকে শিক্ষাই হয় নাই। শিক্ষাটা থাকলে অবশ্যই তারা পেত, কিন্তু তাদের শিক্ষাটা না দেওয়ার ফলে তারা আহলে বায়াত থেকে সরে গেছে। এখানেও কিছু চাল আছে অবশ্য, তো সেদিকে আমি যাচ্ছি না। তো আমি যেটা আর কি বলতে যাচ্ছি যে আহলে বায়াত থেকে সরে যাওয়া মানে এক কথায় বলতে গেলে ইসলামে
ইসলাম ধর্ম যে আমরা পালন করছি সেটা কিন্তু অপূর্ণতা থেকে গেল, পূর্ণতা মানে সম্পূর্ণ হলো না। কারণ আহলে বায়াতকে ছেড়ে দিয়ে যদি আপনি আবাদত করেন, নামাজ রোজা হজ জাকাত যেটাই করেন না কেন, আহলে বায়াতের সাথে আপনার যদি সুসম্পর্ক যদি না থাকে, আপনি একজন মুসলমান হিসাবে, নবীর উম্মত হিসাবে, যদি নবীর বংশের সাথে যদি আপনার যদি সুসম্পর্ক যদি না থাকে, তাহলে আপনি যতই আবাদত করতেছেন সবকিছু কিন্তু এক হিসাবে বিধা যাচ্ছে। এটাই কিন্তু কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত। এটা শুধু যে আমি বলতেছি বিষয়টা এরকম না, কারণ আল্লাহ রাসূল দুটো জিনিস রেখে গেছেন, কোরআন ও তার আহলে বায়াত। কিন্তু আমরা কোরআনকে সবাই ধরে রেখেছি, কিন্তু আহলে বায়াতকে আমরা ছেড়ে দিয়েছি। কারণ আহলে বায়াতের সম্পর্কে আমাদের মানে জানার সুব্যবস্থা ছিল না, বা আমরা জানি না, যার ফলে আহলে বায়াত কি জিনিস আমরা বুঝি না। নবীর বংশকে কি আছেন তাদের সম্বন্ধে আমরা জানি না, কারণ শিক্ষাটাই তো নাই, তো বুঝবো কিভাবে? তো বন্ধুরা, আমি আপনাদেরকে কথা বেশি একটা বাড়াবো না, আমি খুব অল্পর মধ্যে শেষ করে দিব, কারণ টাইম সেট করা আছে, টাইমের মধ্যে শেষ করতে হবে, বেশি লং করা যাবে না। পবিত্র কাবা শরীফে যে আমরা হজ করতে যাই, এই কাবা শরীফের মধ্যে আহলে বায়াতের জন্ম হয়েছে, অর্থাৎ মাওলা আলীর কাবা ঘরে, পবিত্র কাবা ঘরে তারই জন্ম হয়েছে পৃথিবীতে, আর কেউ জন্মগ্রহণ করেনি, আর কেউ করবেও না। তাহলে যেই কাবা ঘরে আমরা হজ করতে যাই, নামাজ পড়তে যাই, তওয়াফ করতে যাই, সেই কাবা ঘরেই মাওলা আলীর জন্ম হয়েছে। তো মাওলা আলীকে যারা না মানতে পারবে, বা মাওলা আলীর সম্পর্কে যদি আমরা নাই বা জানতে পারি, তাহলে আমাদের এই নামাজ রোজা হজ জাকাত তওয়াফ করে কি লাভটা হবে? যে মাওলা আলীর সাথে যদি আমরা সুসম্পর্ক যদি না রাখতে পারি, তো কাবা শরীফে গেলে কি হবে, লাভটা কি? আমি তো এই কাবা মানে অর্থাৎ যে কাবার ঘরে যার জন্মগ্রহণ হয়েছে তাকেই যদি আমি চিনতে যদি না পারি, তার সম্বন্ধে যদি আমি না বুঝতে পারি, তাহলে কাবার শরীফে আমি কাবা শরীফে আমি তোয়াফ করা বা নামাজ পড়া হজ করা এটা আমার বিধা যাবে, যদি মাওলা আলীর সাথে আমি সুসম্পর্ক যদি না রাখি, মাওলা আলীর সম্পর্কে যদি আমি যদি না জানি। তবে আমি আপনাদেরকে সবাইকে একটা জিনিস রিকোয়েস্ট করব, যে আল্লাহ আল্লাহ রসুলের সম্পর্কে যেরকম আপনারা অ্যানালাইজ করেন, যতটুকু জানেন নবীর ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, ঠিক অনুরূপ আহলে বায়াতের সম্পর্কে জানার চেষ্টা করুন। এতে আপনাদের ঈমান আমান বৃদ্ধি পাবে। আপনারা যে ইবাদত গুলি করতেছেন, নামাজ রোজা হজ জাকাত, সম্পূর্ণই পূর্ণাঙ্গ হবে, পূর্ণাঙ্গ রূপে আপনারা ইসলাম কায়েম করতে পারবেন যদি আপনারা আহলে বায়াতের সম্পর্কে জানা থাকে, তাদের প্রতি মহব্বত রাখলে। আর যদি তাদের ব্যাপারে যদি আপনারা কিছুই না জানেন, তাদের সম্বন্ধে আপনারা জানার চেষ্টা করছেন না, তাহলে এই যে আবাদত গুলো যে করতেছেন, কাদের আবাদত গুলি করতেছেন? কে এনে দিল আপনাদেরকে এই আবাদত গুলা? আহলে বায়াত ছাড়া কেউ এনে দেয় নাই। অতএব আবাদত যেহেতু করছেন, আহলে বায়াতের সাথে সুসম্পর্ক রাখার ফলে আপনারা আবাদত গুলা করে দেখুন, ঈমান আমল সবকিছু বৃদ্ধি পাবে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।